আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য এমন একটা স্পেশাল আচারের রেসিপি নিয়ে আসলাম, এটা মনে হয় না কোনোদিন কেউ বানাইছে। আমি মনে হয় ফার্স্ট টাইম এরকম আচার বানাইলাম, যেটা আমি প্রতি বছরই বানাই থাকি। ভাবলাম এবার আপনাদের জন্য রেসিপিটা ক্যাপচার করি। এত বেশি মজা হয়েছে আচারটা। এই আচারটা আপনি সাদা ভাত, পোলাও, রুটি, খিচুড়ি, বসা ভাত সব কিছুর সাথে খাইতে পারবেন। চলেন রেসিপি শুরু করি। আমি আমার নিজের লাগানো গাছের মরিচ দিয়ে বানাবো, তাই কাঁচা পাক্কা বাত্তি মরিচগুলো ছিঁড়ে নিয়েছি। দেখো একদম বাংলাদেশের পতাকা লাল সবুজ। সাথে নিয়ে নিছি কাঁচা আম, এক প্যাকেট রাঁধুনি, পাঁচফোড়ন। এভাবে আমি টেলে নিয়ে বেটে নিব, পাটায় পিষে গুঁড়ো করে নিব। নিয়ে নিছি আমি 200 গ্রাম পরিমাণে লাল সরিষা। আমি সব কিছুর পরিমাণ একটু বেশি করে নিয়েছি। আমি এখানে আম কেটে নিছি প্রায় 1 কেজির উপরে, মানে কাটার পরে পুরোপুরি 1 কেজি হয়েছে। আমি এখন মিক্সারে প্রত্যেকটা মশলা মিক্স করে নিব। প্রথমে আমি মিক্সারে আম মিক্স করে নিয়েছি, দেন আমি সরিষা মিক্স করে নিলাম। এখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা মিক্স করে দিব। আমি আস্ত রসুনও দিব অনেকগুলা, তাই আদা রসুন পরিমাণে কম মিক্স করে দিয়েছি, যেন আস্ত রসুন প্রায় আমি 300 গ্রামের মতো ছিলে নিছি। আর এখানে আমি সবগুলা মরিচ এইভাবে ধুয়ে নিছি। আমি বুটা ফেলবো না, কারণ আমার বাসায় সবাই অনেক কম ঝাল খায়, শুধু আমার যা আর আমি স্পাইসি লাভার। চুলার ভেতরে আমি একটা মোটা কড়াই বসাই দিছি। তারপরে এখানে আমি 3টা পেঁয়াজ পাতা, 3-4 টুকরা দারচিনি, 4-5টা এলাচ আর 4-5টা নাক ফুল দিয়ে দিছি। আমি একটু কাঠখোলায় ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম 250 গ্রাম পরিমাণ সরিষার তেল। আমি আবারও সরিষার তেল দিব। আমি জবা সরিষার তেলটা নিয়েছি, এটা আমার কাছে একটু ফ্রেশ লাগে। তারপর আমি 2টা শুকনো মরিচ শুধুমাত্র বাগারের যেন একটা ফ্লেভার থাকে এর জন্য কেটে দিয়ে দিলাম। দেন আমি চুলার আঁচ কমাই দিয়ে মশলাটা একটু ভাইজা নিব। আঁচ কিন্তু বেশি দেওয়া যাবে না, আস্ত মশলাগুলো পুড়ে যাবে। তারপর আমি এই যে 300 গ্রাম পরিমাণ আস্ত রসুন ছিলে দিছি। আমার সব কিছু পরিমাণে একটু বেশি, কারণ আমি আচারের পরিমাণটা অনেক বেশি বানাবো। এখানে আমি যে সমস্ত গ্রেভিগুলো দিয়ে দিলাম। এখানে 1 কেজি পরিমাণের আম ছিল, 200 গ্রাম পরিমাণের সরিষা ছিল, আর 100 গ্রাম পরিমাণের আদা রসুন ছিল, যে আমি আরেকবারও বলেছি, দেন আবারও বলে দিলাম। এখন আমি অনেকটা সময় নিয়ে এটাকে জাল করে নিব। হাই স্পিডে থাকবে চুলার আঁচ, অনবরত লাড়তে থাকবো, যেন যে ব্লেন্ডার করার সময় যে পানিটুকু আমি দিয়েছিলাম ওইটা শুইসা যায়। পানি থাকলে আচার নষ্ট হয়ে যায়। এখানে আমি 1 কাপ ভিনেগার দিয়ে দিয়েছি, যেটা আমার স্কিপ হয়ে গেছে, আমি বলে দিলাম। দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি স্বাদের ব্যালেন্স আসার জন্য। আর অল্প চিনি দিতে হয়, কারণ এটা একটা স্পাইসি আচার। দেন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স করা, যেন কালারটা ভালো আসে। এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, বাট এটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। তারপরে আমি 30 মিনিট পর্যন্ত গ্রেভি জাল করার পরে আমি এভাবে মরিচটা দিয়ে দিয়েছি। আর মরিচের একটা বুটো আমি ফেলি নাই, কারণ আমার বাসাতে সবাই অনেক কম স্পাইসি লাভার, শুধু আমি আর আমার যা অনেক স্পাইসি পছন্দ করি। এর জন্য আমি কয়েকটা মরিচ রেখে দিয়েছি, ওইটা আমি কেটে কুচি করে দিব, যেন স্বাদের ব্যালেন্সটা থাকে, একটু ঝালও থাকে। এখন আমি 4টা বোম্বাই মরিচ এভাবে কেটে দিয়ে দিব। এভাবে দেওয়াতে একদম টেস্ট ভালো আসবে, ভালো একটা ফ্লেভার আসবে, কিন্তু আচার অনেক বেশি স্পাইসি লাগবে না। মানে যারা শুধু গ্রেভিটা নিয়ে খাবে তাদের অত বেশি ঝাল লাগবে না। আর যারা অনেক বেশি স্পাইসি লাভার, এখান থেকে 1 পিস মরিচ আর গ্রেভি নিবে। দেন আমি একটা সিক্রেট মশলা দিয়ে দিছি, যেটা আমার নিজের বানানো। তারপর আমি একদম আলতো হাতে লাইড়া দিব। আর এই সময়টাতে আচারের আঁচ একদম মিডিয়াম আঁচে রাখতে হবে গ্যাস। আমার আচার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভাজা জিরা গুঁড়ো, দেন আমি দিয়ে দিব এখানে পাঁচফোড়ন। এই তো কমপ্লিট আমার আচার। মাশাআল্লাহ, ফাইনাল লুক দেখো। ঠান্ডা হওয়ার পরে আমি জারে ভরে রাখবো। অবশ্যই রেসিপি ভালো লাগলে একটা করে কমেন্ট করবা। ভালো থাকো তোমরা সবাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।